লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় কোরিলেশন অ্যানালাইসিস ইন এক্সেল, বা আমরা বলতে পারি কোরিলেশন ম্যাট্রিক্স ইন এক্সেল। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ডেটাসেটটির বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন বের করতে পারবেন, দ্যাট মিনস কোরিলেশনের মান বের করতে পারবেন। তার আগে আমরা একটু জেনে নেই কোরিলেশন অ্যানালাইসিস মানে কি। কোরিলেশন অ্যানালাইসিস হলো দুটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ আছে কিনা তা দেখার উপায়। কোরিলেশন অ্যানালাইসিস ব্যবহার করা হয় দুটি ভেরিয়েবল একসাথে কিভাবে পরিবর্তিত হয় তা মাপতে। কোরিলেশন টেলস আস হাউ স্ট্রংলি অ্যান্ড হুইচ ডিরেকশন টু ভেরিয়েবলস আর রিলেটেড। সেটা কি পজিটিভলি কোরিলেটেড না নেগেটিভলি কোরিলেটেড। পজিটিভ কোরিলেশন, দ্যাট মিনস হোয়েন ওয়ান ভেরিয়েবল ইনক্রিজেস দ্য আদার অলসো ইনক্রিজেস, দ্যাট মিনস একটি বাড়লে অন্যটি বাড়ে। যেমন মোর আওয়ার্স স্টাডিড হায়ার এক্সাম স্কোর। নেগেটিভ কোরিলেশন হোয়েন ওয়ান ভেরিয়েবল ইনক্রিজেস দ্য আদার ডিক্রিজেস, দ্যাট মিনস একটি বাড়লে অন্যটি কমে। যেমন মোর ফোন ইউজেস লেস স্লিপ। আমরা জানি কোরিলেশনের যে মানটা 0 to +1 বা 0 to -1 হয়ে থাকে। যদি কোরিলেশনের মান 0 বা 0 এর কাছাকাছি হয়, দ্যাট মিনস নো কোরিলেশন, নো ক্লিয়ার রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস। কোনো সম্পর্ক নেই, তেমন কোনো সম্পর্ক নেই। যেমন শু সাইজের সাথে এক্সাম স্কোর। তাহলে যদি আমরা একটু সামারাইজ করি, কোরিলেশন কি করে? কোরিলেশন দুটি জিনিস মাপে সাধারণত। দিক, ডিরেকশন একসাথে বাড়ে নাকি একটা বাড়লে অন্যটা কমে। শক্তি, স্ট্রেংথ, রিলেশনশিপ, সম্পর্কটা কতটা শক্ত তা কোরিলেশনের মাধ্যমে বোঝা যায়। এখন এই যে কোরিলেশন যখন আপনি অ্যানালাইসিস করবেন, যে সে মানটাকে কি বলা হয়? কোরিলেশন মানে হচ্ছে সম্পর্কের ধারণা। সেই সম্পর্ককে সংখ্যায় প্রকাশ করলে আমরা যে মান পাই তাকে বলা হয় কোরিলেশন কোএফিসিয়েন্ট। সাধারণত পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো ফ্রম 0 to +1 পজিটিভ কোরিলেশন, আর এর মান +0.02 প্লাস 0.1, that means almost no positive relationship. R এর মান +0.1 to +0.3, that means weak positive correlation. R এর মান +0.3 to +0.5, that means low moderate positive correlation. R এর মান +0.5 to +0.7, that means moderate positive correlation. R এর মান +0.7 to +0.9, that means strong positive correlation. R এর মান +0.9 to +1.0, that means almost perfect positive correlation. From 0 to -1 negative correlation, R এর মান -0.02 -0.1, that means almost no negative relationship. R এর মান -0.1 to -0.3, that means weak negative correlation. R এর মান -0.3 to -0.5, that means low moderate negative correlation. R এর মান -0.5 to -0.7, that means moderate negative correlation. R এর মান -0.7 to -0.9, that means strong negative correlation. R এর মান -0.9 to 9 to 1.0, that means almost perfect negative correlation. তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার পুরো ডাটা সেটটি থেকে কোরিলেশন বের করতে পারবেন। হ্যাঁ, পুরো ডাটা সেটটির মধ্যে যে বিভিন্ন ভেরিয়েবল আছে, বিভিন্ন ভেরিয়েবলগুলো থেকে একসাথে কোরিলেশন বের করতে পারবেন বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে। তো এই ডাটা ট্যাবে ডাটা অ্যানালাইসিস বলে একটি টুল থাকে। সো এই ডাটা অ্যানালাইসিস টুলটা আপনারা এটা অ্যাড ইন করে আনতে হয়। এটা সবসময় আপনি এখানে ক্লিক করলেই ডাটা ট্যাবের আন্ডারেই যে এটা থাকবে এমন না। তো আমি যদি এখানে যাই, এখানে মোড়ে যাই, অপশনসে যাই, অ্যাড-ইনসে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে এটা যদি আনচেক দেই, দেখুন এখানে ডাটা অ্যানালাইসিস টুল নাই। তো যখন আপনারা দেখবেন এখানে যদি এই ডাটা ট্যাবের আন্ডারে এখানে যদি ডাটা অ্যানালাইসিস টুল না থেকে থাকে, তখন এই ডাটা অ্যানালাইসিস টুলটা আপনি যদি নিয়ে আসেন, তাহলে আপনার কোরিলেশন অ্যানালাইসিস করতে খুব সুবিধা হবে। তো সেটা আপনারা কিভাবে আনবেন সেটা আমি একটু দেখাচ্ছি। আপনারা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনারা এই শব্দটি খুঁজে বের করবেন। তো আমি অপশন এই শব্দটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে অ্যাড-ইনস, আমি এখন অ্যাড-ইনস করব। ডাটা অ্যানালাইসিস টুল প্যাকটা অ্যাড-ইনস করব, মানে অ্যানালাইসিস টুল প্যাকটা অ্যাড-ইনস করব। আমি অ্যাড-ইনসে ক্লিক করলাম। দেন ম্যানেজে গিয়ে এক্সেল অ্যাড-ইনস এটা সিলেকশনে রেখে আপনারা গো বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখন আমি ডাটা ট্যাবের আন্ডারে অ্যানালাইসিস টুল প্যাক নিয়ে আসতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন দেখুন এই যে ডাটা ট্যাবের আন্ডারে ডাটা অ্যানালাইসিস বলে যে অ্যানালাইসিস টুল প্যাক রয়েছে সেটা চলে এসেছে। তো আমি
তো আমি এখন এই যে পুরো যে ডাটা সেটটি রয়েছে, পুরো ডাটা সেটটির বিভিন্ন ভেরিয়েবলের সাথে যে কোরিলেশন রয়েছে, সেটা ডাটা অ্যানালিসিস টুলের মাধ্যমে একসাথে বের করব। আমি ডাটা ট্যাবের শরণাপন্ন হলাম। আমি যে ডাটা অ্যানালিসিস টুল নিয়ে এসেছি, সেখানে সেটাতে ক্লিক করব। এই যে ডাটা অ্যানালিসিস বলে যে বাটনটি দেখতে পাচ্ছেন, আমি সেখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ক্লিক করার পর সে আমাকে বলল, এখানে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস টুল আছে। তুমি কি অ্যানালাইসিস করতে চাচ্ছ? আমি বললাম, আমি কোরিলেশন অ্যানালাইসিস করতে চাচ্ছি। তো তুমি তাহলে কোরিলেশন খুঁজে বের করো। দেখুন এখানে কোরিলেশন রয়েছে। আমি এখানে যেয়ে ক্লিক করলাম, মানে কোরিলেশন সিলেক্ট করলাম। দেন আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। আমি ওকে বাটনে ক্লিক করলাম। তারপর সে আমাকে বলল, তুমি যে ডাটা সেটটির উপর ভিত্তি করে বা যে ডাটা সেটটির মধ্যে যে বিভিন্ন ভেরিয়েবল রয়েছে, বিভিন্ন ভেরিয়েবলের উপর ভিত্তি করে যে তুমি যে কোরিলেশন অ্যানালাইসিস করতে চাচ্ছ, সেই ডাটা সেটটি তুমি আমাকে নির্বাচিত করে দাও, ইনপুট রেঞ্জ। তো আমি এখানে ক্লিক করলাম। আমি বললাম, এখানে যে ডাটা সেট রয়েছে বা এখানে যে ভেরিয়েবলগুলো রয়েছে, বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে তুমি আমাকে কোরিলেশন অ্যানালাইসিস করে কোরিলেশনের মান বের করে দাও। আমি ডাটা সেটটি নির্বাচিত করলাম। আমি ডাটা সেটটি নির্বাচিত করলাম। নির্বাচিত করে আমি এন্টার দিলাম। গ্রুপড বাই। এখন সে বলল, তুমি যে ডাটা সেটটি আমাকে নির্বাচিত করে দিয়েছ, সেগুলো কি হিসাবে রয়েছে? আমি বললাম, সেগুলো কলাম হিসেবে রয়েছে। স্টাডি আওয়ার্স পার উইক, এক্সাম স্কোর, স্ক্রিন টাইম আওয়ার্স পার ডে, স্লিপ আওয়ার্স পার নাইট, সেগুলো কলামে রয়েছে। আমি এই যে কলামে সিলেক্ট করলাম। আমি কলামে রয়েছে। আমি বললাম কলামে রয়েছে। আমি বললাম কলামে রয়েছে। দেন সে আমাকে বলল যে, তুমি যে আমাকে ডাটা সেটটি নির্বাচিত করেছো, সেগুলোর ফার্স্ট রোতে কি রয়েছে? লেভেলস ইন ফার্স্ট রো, তাদের ফার্স্ট রোতে কি লেভেলস রয়েছে? আমি বললাম, হ্যাঁ, তাদের ফার্স্ট রোতে লেভেলস রয়েছে। দেখুন, স্টাডি আওয়ার্স পার উইক, এক্সাম স্কোর, স্ক্রিন টাইম আওয়ার্স পার ডে, স্লিপ আওয়ার্স পার নাইট, লেভেলস ইন ফার্স্ট রো। দেন সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যে এখন অ্যানালাইসিস করে যে আউটপুটটা আনবো, সে আউটপুট আমি কোথায় পেস্ট করব? আমি বললাম, তুমি এই আউটপুটটা, এই যে আউটপুট রেঞ্জ, তুমি সেই আউটপুটটা এখানে পেস্ট করে দিবে। আমি দেখালাম, দেখিয়ে দিয়ে আমি এখন এই ওকে বাটনে ক্লিক করব। আমি এই ওকে বাটনে এখন ক্লিক করলাম। এখন দেখুন ম্যাজিক। দেখুন ম্যাজিক, হ্যাঁ? এখন দেখেন ম্যাজিক, হ্যাঁ? এখন দেখেন ম্যাজিক, হ্যাঁ? আমি যদি এখন দেখেন ম্যাজিক, আ এ আম দেখেন ম্যাজিক, এই যে দেখেন। এখন দেখেন ম্যাজিক, আ আ দেখেন সে কি চমৎকারভাবে অ্যানালাইসিস করে দিয়েছে। সে বলতেছে, স্টাডি আওয়ার্স পার উইকের সাথে এক্সাম স্কোরের যে আর এর মান বা কোরিলেশন কোএফিসিয়েন্ট এর মান 0.823। তো আমরা যদি মানি 0.823 মানে কি? 0.823 আর এর মান প্লাস 0.72 প্লাস 0.9, দ্যাট মিনস স্ট্রং পজিটিভ কোরিলেশন। তাদের মধ্যে স্ট্রং আপওয়ার্ড প্যাটার্ন রয়েছে। দ্যাট মিনস হাই প্রিডিক্টিভ পাওয়ার রয়েছে, স্ট্রং রিলেশনশিপ রয়েছে। তো স্ট্রং রিলেশনশিপ রয়েছে। তো আমি দেখলাম এখানে তাহলে স্টাডি আওয়ার্স পার উইকের সাথে এক্সাম স্কোরের মানে আর এর মান হচ্ছে এত। আপনারা এই ডাটা অ্যানালাইসিস টুলের মাধ্যমে করতে পারেন, কিংবা আপনারা যদি চান, আ যেহেতু কোরিলেশন মানে হচ্ছে ২ টি ভেরিয়েবলের মাধ্যমে সম্পর্ক, আপনারা যদি চান ফর্মুলার মাধ্যমেও আপনারা আ এ কোরিলেশন কোরিলেশনের ২ টি ভেরিয়েবলের মধ্যে কোরিলেশনের মান বের করতে পারবেন। সেটা কিভাবে? আমি ইকুয়াল সাইন দিলাম। কোরিলেশন, কোরিলেশনে দেখেন করেল আ আম বলে একটি ফর্মুলা রয়েছে বা ফাংশন রয়েছে। রিটার্নস দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন 2 ডাটা সেট। আমি যদি এই যে কোরিলেশন, যে ২ টি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক, অ্যারে 1, অ্যারে 2। অ্যারে 1 একটি ভেরিয়েবল হচ্ছে, ধরেন আমি বললাম একটি ভেরিয়েবল হচ্ছে স্টাডি আওয়ার্স পার উইক। আমি এই ভেরিয়েবলের ডাটা সেটটি আমি তাকে আ আ এই ভেরিয়েবলের ডাটা সেটটি, আচ্ছা দাঁড়ান। এই ভেরিয়েবলে আম আ আ স্টাডি আওয়ার্স পার উইক, স্টাডি আওয়ার্স পার উইক, স্টাডি আওয়ার্স পার উইক, স্টাডি আওয়ার্স পার উইক, এই ভেরিয়েবলের যে ডাটা রয়েছে, সেই ডাটা আমি তাকে নির্বাচিত করে দিলাম। তাকে আমি নির্বাচিত করে দিলাম। দেন সে আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে, স্টাডি আওয়ার্স পার উইকের ডাটা তো তুমি আমাকে নির্বাচিত করে দিয়েছো। এর সাথে কোন ভেরিয়েবলে তুমি রিলেশনশিপ দেখতে চাচ্ছ? আমি বললাম অ্যারে 2। এর সাথে তুমি এক্সাম স্কোরের রিলেশনশিপ দেখো। এর সাথে তুমি এক্সাম স্কোরের রিলেশনশিপ দেখো। সেই ডাটা আমি নির্বাচিত করে দিয়ে আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি এন্টার দিলাম। দেখুন সে আমাকে বলছে, স্টাডি আওয়ার্স পার উইকের সাথে স্টাডি আওয়ার্স পার উইকের সাথে এক্সাম স্কোরের যে কোরিলেশনের যে মান, সেটা কোরিলেশন কোএফিসিয়েন্ট এর যে মান 0.823। দেখেন এই যে 0.823 মিলছে। আপনারা ইচ্ছা করলে ফর্মুলার মাধ্যমেও আ আ বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন বের করতে পারেন। তো এখন যেহেতু ChatGPT র যুগ, বা AI এর যুগ, এখন এই যে ডাটা, এই যে কোরিলেশন যে ম্যাট্রিক্সটা রয়েছে, এটার ইন্টারপ্রিটেশন আমরা ChatGPT এর মাধ্যমে খুব সহজে বুঝতে পারবো। আ আ বা দেখতে পারবো। আমরা এই 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 এটা আমরা এই এই এই
এই কোরিলেশন ম্যাট্রিক্সটা আমি সিলেক্ট করলাম। আমি তার আগে একটা বর্ডার দিয়ে দেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমি সিলেক্ট করলাম। আমি এই কোরিলেশন ম্যাট্রিক্সটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কপি দিলাম। কপি দিয়ে আমি এখন একটু ChatGPT তে চলে যাবো। আমি ChatGPT তে যাইয়া এটা পেস্ট করে দিলাম। ChatGPT তে যাইয়া এটা পেস্ট করে দিলাম। ChatGPT তে যাইয়া আমি এটা পেস্ট করে দিলাম। ChatGPT তে যাইয়া আমি এটা পেস্ট করে দিলাম। দেন আমি এখন এখানে একটা প্রম্পট দিব, হ্যাঁ? একটা প্রম্পট দিব। সেই প্রম্পটটা হচ্ছে প্লিজ রাইট ইন্টারপ্রিটেশন নোট অফ দিস কোরিলেশন ম্যাট্রিক্স অ্যাজ এ রিসার্চার। তো আমি তাকে বললাম প্লিজ রাইট ইন্টারপ্রিটেশন 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 নোট অফ দিস কোরিলেশন ম্যাট্রিক্স কোরিলেশন ম্যাট্রিক্স কোরিলেশন ম্যাট্রিক্স অ্যাজ এ রিসার্চার। তো আমি তাকে বললাম যে আমি তোমাকে একটা কোরিলেশন ম্যাট্রিক্স পেস্ট করে দিয়েছি। এই যে কোরিলেশন ম্যাট্রিক্স তুমি দেখতে পাচ্ছ, প্লিজ রাইট ইন্টারপ্রিটেশন নোট অফ দিস কোরিলেশন ম্যাট্রিক্স অ্যাজ এ রিসার্চার। তুমি রিসার্চারের দৃষ্টিভঙ্গি থেকে এই কোরিলেশন ম্যাট্রিক্সটা তুমি আমাকে ইন্টারপ্রেট করে দাও। তো এখন সে বলছে +1 আমরা জানি পারফেক্ট, +1 মানে হচ্ছে পারফেক্ট পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ, -1 মানে হচ্ছে পারফেক্ট নেগেটিভ লিনিয়ার রিলেশনশিপ, 0 মানে হচ্ছে নো লিনিয়ার রিলেশনশিপ। এখন দেখেন কি চমৎকার! এখন দেখেন সে বলছে স্টাডি আওয়ার্স পার উইকের সাথে এক্সাম স্কোরের যে মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এর মান হচ্ছে 0.823। তাহলে স্টাডি আওয়ার্স পার উইক এন্ড এক্সাম স্কোর কোরিলেশন হচ্ছে 0.823। দ্যাট মিনস দিস ইজ এ স্ট্রং পজিটিভ কোরিলেশন। ইন্টারপ্রিটেশন, স্টুডেন্টস হু স্পেন্ড মোর আওয়ার্স স্টাডিং পার উইক tend to achieve higher exam score. The value 0.82 is quite high, suggesting a strong linear associationship, strong positive relationship. আপনারা বুঝতে পারলেন? So as a researcher, you would say there is a strong positive relationship between study hours and exam performance, indicating that increased study time is associated with higher exam score. Then দেখেন স্টাডি আওয়ার্স এর সাথে স্ক্রিন টাইম, এটার কোরিলেশনের যে মান মানে আর এর মান হচ্ছে 0.0322, সেটা হচ্ছে this is very close to 0. That means there is essentially no linear relationship between study hours and screen time in this data set. আরেকটা হচ্ছে দেখেন স্টাডি আওয়ার্স পার উইকের সাথে স্লিপ আওয়ার্স পার নাইট -0.02। স্টাডি আওয়ার্স এর সাথে স্লিপ এর হচ্ছে কোরিলেশন মানে হচ্ছে -0.0271। Again very close to 0. Interpretation study hours are not meaningfully associated with sleep duration in the sample. Studying মানে এখানে মানে is very উইক রিলেশন, মানে কোনো রিলেশন নাই। তেমন স্টাডি আওয়ার্স পার উইকের সাথে স্লিপ আওয়ার্স পার নাইট আমি যদি দেখি, স্লিপ আওয়ার্স পার নাইট এটা দেখলাম আমরা। দেন হচ্ছে এক্সাম স্কোরের সাথে স্ক্রিন টাইম, এক্সাম স্কোরের সাথে স্ক্রিন টাইম হচ্ছে 0.05। দ্যার ইজ এ ভেরি উইক পজিটিভ কোরিলেশন। দেন এক্সাম স্কোরের সাথে স্লিপ, দ্যাট মিনস এটা হচ্ছে ভেরি উইক নেগেটিভ কোরিলেশন। স্লিপ ডিউরেশন ডাজ নট অ্যাপিয়ার টু হ্যাভ এ মিনিংফুল লিনিয়ার রিলেশনশিপ উইথ এক্সাম পারফরমেন্স ইন দি স্যাম্পল, মানে এই ডাটা অনুযায়ী। আর আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন টাইম আওয়ার্স পার ডে এর সাথে স্লিপ আওয়ার্স পার নাইটের কোরিলেশন হচ্ছে -0.87। দ্যাট মিনস দিস ইজ ভেরি স্ট্রং নেগেটিভ কোরিলেশন। ইন্টারপ্রিটেশন কি বলতেছে, স্টুডেন্ট হু স্পেন্ড মোর আওয়ার্স অন স্ক্রিন টাইম টেন্ড টু স্লিপ সিগনিফিকেন্টলি ফিউয়ার আওয়ার্স পার নাইট। যদি সেই স্ক্রিন টাইম তার বেশি হয়, তাহলে অটোমেটিক্যালি তার স্লিপ আওয়ার্স কমে যাবে। দিস ইজ এ ভেরি স্ট্রং নেগেটিভ কোরিলেশন। স্টুডেন্টস হু স্পেন্ড মোর আওয়ার্স অন স্ক্রিন টাইম tend to sleep significantly fewer hours per night. So this is a strongest relationship, money negative relationship. So as a researcher, you can say there is a strong inverse relationship between screen time and sleep duration, suggesting that increased screen exposure is associated with reduced sleep. তো এভাবে আপনারা ChatGPT এর মাধ্যমে আপনার কোরিলেশন ম্যাট্রিক্সের ইন্টারপ্রিটেশন আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তো এটা আমরা বুঝলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন এই যে স্টাডি আওয়ার্স পার উইকের সাথে যে এক্সাম স্কোর, স্টাডি আওয়ার্স পার উইকের সাথে স্টাডি আওয়ার্স পার উইকের সাথে স্টাডি আওয়ার্স পার উইকের সাথে এক্সাম স্কোরের যে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ আছে, সেটা আমি এখন আপনাদেরকে একটা স্কেটার প্লটের মাধ্যমে একটু দেখাবো, যদি আপনাদের আরো বুঝতে সুবিধা হবে।
তো আপনারা ইচ্ছা করলে এই যে কোরিলেশন যে দুটি ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন সেটা গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে পারেন। তো সেটা আমি ১ম এ এই যে স্টাডি আওয়ার্স পার উইকের সাথে এক্সাম স্কোর, স্টাডি আওয়ার্স পার উইকের সাথে এক্সাম স্কোর এই দুটো ভেরিয়েবল আমি ১ম এ এই দুটি ভেরিয়েবল ১ম এ আমি সিলেক্ট করলাম, হ্যাঁ? স্টাডি আওয়ার্স পার উইকের সাথে এক্সাম স্কোর। এই দুটি ভেরিয়েবল আমি ১ম এ এই দুটি ভেরিয়েবলের যে ডেটা আছে, ডেটাগুলো আমি ১ম এ সিলেক্ট করলাম। আমি আপনাদেরকে এখন স্ক্যাটার প্লট দেখাবো, হ্যাঁ? মানে এই মানে কোরিলেশনকে যদি আমি গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই, সাধারণত আমরা স্ক্যাটার প্লটের মাধ্যমে দেখাই। তো স্টাডি আওয়ার্স পার উইকের সাথে স্টাডি আওয়ার্স পার উইক অ্যান্ড এক্সাম স্কোরের ডেটাগুলো ১ম এ আমি নির্বাচিত করলাম। নির্বাচিত করে আমি ইনসার্ট ট্যাবের শরণাপন্ন হলাম। দেন এখন দেখেন এখানে রিকমেন্ডেড চার্ট আছে। আমি এই রিকমেন্ডেড চার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অল চার্ট আছে। আমি অল চার্টে ক্লিক করলাম। এই যে এক্স, ওয়াই স্ক্যাটার, আমি এখানে এই যে স্ক্যাটার চার্টের শরণাপন্ন হলাম। এখন এই যে চার্টটি রয়েছে, আমি এখানে ক্লিক করে আমি এখানে ওকে দিলাম। এই দেখুন স্ক্যাটার প্লট চলে স্ক্যাটার প্লটের মাধ্যমে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখন দেখেন এই যে দেখেন আ এই যে স্টাডি আওয়ার্স পার উইক, আমি যদি লিখি স্টাডি আওয়ার্স, আ স্টাডি আওয়ার্স, আ স্টাডি আওয়ার্স, স্টাডি আওয়ার্স পার উইক, স্টাডি আওয়ার্স পার উইক ভার্সাস এক্সাম স্কোর। তো আমরা দেখতে পাচ্ছি যে স্টাডি আওয়ার্স পার উইক ভার্সাস এক্সাম স্কোরের যে কোরিলেশন মানে স্ক্যাটার প্লটটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এখানে ক্লিক করি, যদি এই যে প্লাস যে আইকনটি আছে এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমি যদি দেখেন এখানে ট্রেন্ড লাইন আছে। আমি যদি ট্রেন্ড লাইনে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি এই যে পজিটিভ রিলেশনশিপ, স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। আমি যদি এটা আরেকটু ভালোভাবে ফুটিয়ে তুলতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করে মোর অপশনসে ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি ড্যাশ টাইপটা এটা আমি বললাম এটা মানে এই সলিড আ আ আর এখানে আমি কালারটা ধরেন আমি দিলাম, মনে করেন কালারটা দিলাম আমি যেহেতু স্ট্রং পজিটিভ রিলেশনশিপ আমি গ্রিন কালার দিলাম। দেন এখানে আমি একটু তার বেরিয়ে দিলাম। এখন দেখেন, দেখেন আমি ট্রেন্ড লাইন বা স্লপটা দেখলেও আমরা বুঝতে পারছি যে স্টাডি আওয়ার্স পার উইক ভার্সাস এক্সাম স্কোরের সাথে পজিটিভ কোরিলেশন রয়েছে, মানে পজিটিভ সম্পর্ক রয়েছে, স্ট্রং পজিটিভ কোরিলেশন রয়েছে। এখন যদি এই গ্রাফটা যদি আমি একটু সৌন্দর্য বর্ধনের কাজ করতে চাই, আমি এটা আ এ আ সৌন্দর্য বর্ধনের যদি কাজ করতে চাই, আমি এটা করে দিলাম। দেন এটা করে দিলাম। দেন এখন দেখেন দেখতে ভাল লাগছে। দেখেন আমি এটা করে দিলাম। ধরেন আমি এটা আ আ স্টাডি আওয়ার্স পার উইকের সাথে আ আমি এই যে স্টাডি আওয়ার্স পার উইক ধরেন আমি এটা একটা মানে এই কালার দিলাম, বোল্ড করে দিলাম। ধরেন আমি এটা ফন্ট সাইজ চেঞ্জ করে দিলাম। আ দেন আমি ধরেন আবার এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন দুটো ট্যাব ওপেন হয়, চার্ট ডিজাইন অ্যান্ড ফরম্যাট। এখানে আমি ক্লিক করলাম। এই যে চার্ট ডিজাইন অ্যান্ড ফরম্যাট, আমি ফরম্যাটে গিয়ে আমি এটার একটা ফিল দিলাম। ধরেন আমি এটার ফিল এটা দিলাম। দেন এখানে আউটলাইনে গিয়ে আমি ধরেন আউটলাইনে আমি এটা 1 দিলাম। দেন এটার কালার একটা আউটলাইন কালার দিলাম এটা। দেন শেপ ইফেক্টস এটা আমি একটা গ্লো দিলাম। দেন হচ্ছে আমি যদি এটা একটা প্রিসেট, আমি ধরেন এটা একটা দিলাম। দেখেন কি চমৎকার লাগছে দেখতে। কি চমৎকার লাগছে স্টাডি আওয়ার্স পার উইকের সাথে এক্সাম স্কোর, হ্যাঁ? কি চমৎকার লাগছে দেখতে। তো আমি এটা একটু আ নিচে রাখি। আ এটা এখানে রাখলাম। রেখে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আরেকটা আ যে এই যে স্ক্রিন টাইম আওয়ার্স পার ডে আ প্লা আ পার ডে এর সাথে স্লিপ আওয়ার্স পার নাইট, এই দুটো ভেরিয়েবলের সাথে স্ট্রং যে নেগেটিভ রিলেশনশিপ রয়েছে, দ্যাট মিনস -0.87। দ্যাট মিনস দেখেন, আপনি যদি দেখেন এই যে যদি আর এর মান যদি -0.7 টু -0.9 হয়, স্ট্রং নেগেটিভ কোরিলেশন, দ্যাট মিনস স্ট্রং ডাউনওয়ার্ড প্যাটার্ন, আ আ আ রিলায়েবল ইনভার্স প্রেডিকশন, হ্যাঁ? তো আপনি দেখেন এই যে স্টাডি আওয়ার্স পার উইক এর সাথে এই আ আ আ স্টাডি আওয়ার্স পার উইক এর সাথে এক্সাম স্কোরের সাথে হচ্ছে কিন্তু এটা হচ্ছে আপওয়ার্ড প্যাটার্ন, মানি দেখেন আমি যদি এখানে যাই, এখানে এই দেখেন এই যে স্ট্রং আপওয়ার্ড প্যাটার্ন, হুম? দ্যাট মিনস ওটা তো পজিটিভ রিলেশন। মানে আর এখানে যদি দেখেন এটা হচ্ছে এ নেগেটিভ রিলেশন, ডাউনওয়ার্ড হবে। দেখেন এটা আর এখানে হচ্ছে আপওয়ার্ড, দেখেন এটা এই যে আপওয়ার্ড প্যাটার্ন, হুম? আচ্ছা। তো আমি একটু স্ক্যাটার প্লটের মাধ্যমে আপনাদেরকে খুব সহজে দেখাই দেই। এই যে স্ক্রিন টাইম আওয়ার্স পার ডে অ্যান্ড স্লিপ আওয়ার্স পার নাইট, এটা স্ক্যাটার প্লটের মাধ্যমে দেখাবো। তো আমি এই যে ডাটা এই যে ডাটা আছে স্ক্রিন টাইম আওয়ার্স পার ডে অ্যান্ড স্লিপ আওয়ার্স পার নাইট, এই ডাটা সেটটি ১ম এ আমি নির্বাচিত করব, হ্যাঁ? আমি নির্বাচিত করলাম, হ্যাঁ? এই ডাটা সেটটি আমি ১ম এ নির্বাচিত করলাম কিসের জন্য? স্ক্যাটার প্লটের জন্য আমি নির্বাচিত করলাম। নির্বাচিত করে আমি ইনসার্ট ট্যাবের শরণাপন্ন হলাম। শরণাপন্ন হয়ে আমি রিকমেন্ডেড চার্টে ক্লিক
ক্লিক করলাম, দেন আমি অল চার্ট এখানে ক্লিক করলাম, দেন আমি স্ক্যাটার প্লট করতে চাচ্ছি, আমি স্ক্যাটারে ক্লিক করলাম। এই যে দেখুন আমি এই যে এটা, আমি এই যে স্ক্যাটার প্লট এটা নিলাম, আমি ওকে দিলাম। দেখুন, এই যে দেখুন কি চমৎকারভাবে সে দেখাচ্ছে, কি চমৎকারভাবে সে দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার স্লিপ আওয়ার্স আ স্লিপ আওয়ার্স পার নাইট মানে স্ক্রিন এটা হচ্ছে আপনার আমি যদি আ এটা হচ্ছে আপনার আ আ আ এটা হচ্ছে আপনার এ আ এ এ এ এটা হচ্ছে আপনার আ আ স্ক্রিন টাইম আওয়ার্স পার ডে। স্ক্রিন আ স্ক্রিন টাইম স্ক্রিন টাইম স্ক্রিন টাইম আওয়ার্স স্ক্রিন টাইম আওয়ার্স পার ডে স্ক্রিন টাইম আওয়ার্স পার ডে ভার্সেস স্লিপ আওয়ার্স পার নাইট। এখন দেখেন এটা কিন্তু ডাউনওয়ার্ড প্যাটার্ন, হ্যাঁ? মানে নেগেটিভ রিলেশনশিপ। আমি যদি এখানে ক্লিক করে যদি আমি এই যে আমি যদি এখানে ক্লিক করি এই ধরনের আইকন ভেসে আসবে। আমি ক্লিক করলাম, এই যে প্লাস যে বাটনটি আছে এখানে চার্ট এলিমেন্টস এখানে ক্লিক করে এই যে একটা ট্রেন্ড লাইন দিয়ে দিলাম। দেখেন এই যে ট্রেন্ড লাইন ডাউনওয়ার্ড প্যাটার্ন। তো আমি যদি আবার এখানে যেয়ে আমি যদি এখানে মোর অপশনস এ ক্লিক করলাম। মোর অপশনস এ ক্লিক করে আ মো এ এ আমি আ এ এ এই দেখেন আমি আবার দেখাচ্ছি। আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি তো ট্রেন্ড লাইন দিয়েছি। আমি যে ট্রেন্ড লাইন এখানে গিয়ে আবার মোর অপশনস এ ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি বললাম এটা মানে ড্যাশ টাইপ ধরেন আমি এটা দিলাম মানে সলিড দিলাম ড্যাশ টাইপ। দেন হচ্ছে আমি এটার কালার দিলাম ধরেন আমি যেহেতু ডাউনওয়ার্ড আমি এটা কালার দিলাম ধরেন রেড দিলাম। দেন হচ্ছে আমি ওয়েট যদি বাড়ায় দিলাম। দেখুন এখন কি চমৎকার আপনারা বুঝতে পারছেন মানে ডাউনওয়ার্ড প্যাটার্ন। এখানে সেটাই বলেছি দেখেন। এই যে দেখেন এই যে -0.7 -0.9 স্ট্রং নেগেটিভ কোরিলেশন, স্ট্রং ডাউনওয়ার্ড প্যাটার্ন, রিলায়েবল ইনভার্স প্রেডিকশন, হ্যাঁ? ইনভার্স প্রেডিকশন। তো আমি যদি এটা একটু যদি সৌন্দর্য বর্ধনের কাজ করি, দেখতে ভালো লাগবে। আ আ আ সৌন্দর্য বর্ধনের কাজ করলাম। এটা দেখতে ভালো লাগবে। আ এ দিলাম এটা সৌন্দর্য বর্ধনের কাজ করলাম। একটু দেখতে ভালো লাগার জন্য। দেখেন দেখতে ভালো লাগার জন্য আমি জাস্ট কি করলাম? আমি যদি দেখেন এখানে ক্লিক করলে চার্ট ডিজাইন এবং ফরমেট বলে ২ টো ট্যাব ওপেন হয়। আমি এখানে যেয়ে এটাকে একটা ফিল দিলাম। দেন এটার একটা আউটলাইন আছে। আউটলাইনে গিয়ে আমি ধরেন এটা 1 দিলাম। দেন আ আ এটা এই কালার দিলাম। দেন এখানে আমি গ্লোতে যেয়ে তাকে একটা গ্লো দিলাম। দেন এখানে প্রিসেটে যেয়ে আমি তাকে এটা দিলাম। দেখুন কি চমৎকার লাগতেছে, হ্যাঁ? দেন আমি আ এটা সিলেক্ট করে আমি ধরেন এটা একটা ফন্ট সাইজ দিলাম আমি। ক্যানডেরা দিলাম ফন্ট সাইজ। দেন আমি আ এটার কালার দিলাম এটা। দিয়ে আমি এটাকে বোল্ড দিলাম। এখন দেখেন, এখন দেখেন কি চমৎকার লাগতেছে। এখন যদি আপনি যদি এই যে এটা আর আরেকটা যে এই যে স্টাডি আওয়ার্ডস আ স্টাডি আওয়ার্ডস আমি যদি এটা দুটো একসাথে রাখি, ধরেন দুটো একসাথে রাখলাম, দুটো একসাথে রাখি দেখেন। এখন দেখেন আমরা কি দেখতে পাচ্ছি? স্টাডি আওয়ার্ডস পার উইক ভার্সাস এক্সাম স্কোর এর মধ্যে স্ট্রং পজিটিভ আ আ কোরিলেশন রয়েছে। মানে রিলেশনশিপ রয়েছে। আপওয়ার্ড প্যাটার্ন আর স্ক্রিন টাইম আওয়ার্স পার ডে প্লাস স্লিপ আওয়ার্স পার নাইট এটা হচ্ছে স্ট্রং আ নেগেটিভ কোরিলেশন ডাউনওয়ার্ড প্যাটার্ন। ঠিক ঠিক আছে। তো আজকের আমি স্ক্যাটার প্লটের মাধ্যমেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতো আমার কোরিলেশন এনালাইসিস ইন এক্সেল আ অর আমরা বলতে পারি কোরিলেশন ম্যাট্রিক্স ইন এক্সেল এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ অল।